কুমিল্লার চান্দিনার মাদায়া রহিমানগর সড়ক চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর থেকে প্রায় ২৫ কিলোমিটার সড়কটি কুমিল্লার চান্দিনা উপজেলার মাদায়া বাস স্টেশন এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে, যে কারণে ওই সড়কটি দুই জেলার সংযোগ সড়ক হিসেবে চিহ্নিত। আঞ্চলিক সড়কগুলোর মধ্যে এই সড়কটি অত্যন্ত গুরুত্ব বহন করে। দীর্ঘ কয়েক বছর যাবৎ সড়কটির সংস্কার না করায় ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে কোথাও কোথাও বড় গর্তগুলিতে পানি জমে পুকুরে পরিণত হয়েছে। যাত্রী ও পণ্যবাহী যানবাহন উল্টে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে যাত্রীরা সিএনজি, অটোরিকশা, ইজি বাইক থেকে নেমে নিজেরাই ঠেলে পার করছে যানবাহন। এমন বেহাল অবস্থায় সড়কটিতে বেড়েছে পরিবহন ভাড়াও। সড়কটির এমন দুরবস্থায় চালক, যাত্রী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভাঙার জন্য আমাদের অসুবিধা, আমরা অনেক কষ্ট পাই। এই জায়গায় আসলে নামতে হয়, উঠতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল। আসতে পারি না, ডাক্তারের কাছে যাইতে পারি না, নবপুরও যাইতে পারি না, চান্দিনা যাইতে পারি না। ওই তো মাদাইয়া যাইতে গেলে মাদাইয়া যাইতে না, ড্রাইভাররা নেয় না, কয় ভাঙ্গা। মাগরিবের পরে হইলে ১০০ টাকা। আমাদের কোনো বিচার নাই, দেশের সরকারও নেই বিচারও। আগে আমরা ১০ টাকা দিয়ে মহিষে যেতাম, এখন ৩০ টাকা লাগে। মাদায়াকে যাইতে ৩০ টাকা লাগে, এখন মনে করেন একটা প্যাসেঞ্জার ৬০ টাকা ৭০ টাকা লাগে। তো এইভাবে কি চলা যায়? স্যার, আমাদের রাস্তার যে পরিস্থিতি, আমরা গাড়ি চালানোর মতন ক্ষমতা নাই। যদি এক জায়গায় ডুবে, গাড়িও ডুবে, আমিও ডুবি। যাত্রী তো ফেয়ে পানি নাই মেলায়, যাত্রী বাইরে তো আমরা ফার্স্ট লাস্টে গাড়ি ঠেলে তুলে দেয়। সেই পরিস্থিতি আমরা গাড়ি চালানোর মতন না। আমাদের দাবি এই রাস্তা ঠিক করার জন্য। এখন তো সরকার নাই, সরকারের পরিবর্তন যে বসে সে ঠিক করে দেবে, আমরা এটাই চাই। ২৫ কিলোমিটারের এই সড়কটির ২০.৫ কিলোমিটারই চান্দিনার অংশে, যার মধ্যে মাদায়া বাস স্টেশন থেকে রানীচড়া পর্যন্ত ৬.৫ কিলোমিটারেরও বেশি অংশই ভাঙ্গা ও খানাখন্দে ভরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ২০১৯-২০ অর্থ বছরে ওই সড়কটিতে সর্বশেষ সংস্কার কাজ করা হয়। সংস্কারের ১ বছর গত না হতেই সড়কটিতে বাস, ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। কয়েক বছর জোড়াতালি দিয়ে চললেও বর্তমানে সেই অবস্থাটুকুও নেই সড়কটিতে। রাস্তা ভাঙার কারণে পানি আটকে রয়েছে, রাস্তা গভীর লাগা পানি ঢুকে যায়, গাড়ি ইঞ্জিন বেড়ে তোল ফেলে যায়। এই কারণে প্রতিদিন ২-৩ বার, ৪ বার, ৫ বারই হবে। প্রতিদিন ২-১ টাকা আটকায়, সিএনজি উল্টে দিকে, অটো উল্টে দিকে। এই আমরা এই রাস্তার কারণে সিএনজিওয়ালারা আমাকে ২০ ভাড়া ৫০ নিতেছে। যে গর্ত হয়েছে, কোনো একটা গাড়ি ঠিক মতন আসতে পারে না। এমনকি গাড়ি আইসে ওই দিন কালা এই জায়গায় অটো একটা উল্টে গেছে এ পানির নিচে। পরে অটো উল্টে বাচ্চা ২টা সহ বেডি পরে পানির নিচে গেছে। পরে আমরা অটো ঠেলা বেডিরে বার করছি, বাচ্চাটিরও বার করছি। পরে একটা নাকি পানিও খাই গেছে। কালকের আগের দিন ডিস্ট্রিক্ট একটা এই জায়গা উল্টে গেছে, দৈনিক ২-৪টা গাড়ি উল্টাইতে আছে। এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে আগামী অক্টোবরেই সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে এই তথ্য জানান।